তো এখন আমরা যেটা করতে যাচ্ছি, আমরা করতে যাচ্ছি হচ্ছে ফোর্থ মডিউল মাল্টিপ্লেক্সিং। মাল্টিপ্লেক্সিং মডিউল আমাদের কি কি আছে আমাদের কাছে সর্বপ্রথম করতে হবে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এবং টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, এবং তারপরে আমাদের কনসেপ্ট পড়তে হবে স্টিরিও এম এন্ড স্টিরিও এ, বলতে আমরা বুঝি স্টিরিও কনসেপ্ট পড়বো। তারপরে আমরা যেটা পড়বো সেটা হলো র্যান্ডম সিগন্যালের নয়েজ ইন কমিউনিকেশন সিস্টেম, মানে কমিউনিকেশনের বাইরের এক্সটার্নাল কি নয়েজের জন্য কি কি এফেক্ট পড়ে সেটা আমরা পড়বো। সেখানে আমাদের ইন্টারনাল এক্সটার্নাল নয়েজ সম্পর্কে পড়তে হবে, নয়েজ টেম্পারেচার, সিগন্যাল টু নয়েজ রেশিও অ্যান্ড হোয়াইট নয়েজ, থার্মাল নয়েজ অ্যান্ড হচ্ছে ফিগার অফ মেরিট। এই কনসেপ্ট গুলো আমাদেরকে জানতে হবে। এবং নয়েজ পারফরমেন্স ইন অ্যানালগ কমিউনিকেশন, আমরা নয়েজের বিভিন্ন পারফরমেন্স এই এলিমেন্ট গুলো আছে, মানে এসএনআর 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 মানে হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও, তারপর হচ্ছে ফিগার অফ মেরিট। আমরা এই কনসেপ্ট গুলো বার করবো। ডিএসবি আমরা এখানে এতগুলো করবো না, আমরা শুধু ডিএসবি এসসি আর হলো এসএসবি এসসি এই দুটো আমরা বার করবো, ঠিক আছে। এবং এই লাস্টের এই পার্টটা আমরা করবো না, কারণ এটা সম্পূর্ণ প্রবাবিলিটি পার্ট, এটা পার্ট আমাদের ম্যাথে আছে, তো এখানে করার কোনো মানে নেই। তো আমরা এই প্রথম তিনটে পার্ট আমরা কমপ্লিট করবো আজকের এই ভিডিওতে। তোমরা এই পার্টটাই আমরা কমপ্লিট করবো, যেটা অ্যাকচুয়াল আমাদের মাল্টিপ্লেক্স। অন্যরাও দেখে নিই probability আমরা multiplexing is multiplexing is a technique in which several messages অনেকগুলো মেসেজ সিগন্যাল আমাদের কাছে কম্বাইন হয়ে আসছে এবং সেটাকে একটা কম্পোজিট সিগন্যাল হিসেবে আসছে, এবং পরে সেই কম্পোজিট সিগন্যালটাকে আমরা ট্রান্সমিট করছি একটা কমন চ্যানেলের মাধ্যমে। সেটাকেই বলছি আমরা মাল্টিপ্লেক্সিং। অ্যাকচুয়ালি কি বোঝা যাচ্ছে মাল্টিপ্লেক্সিং এ? একটা ধরো এখানে আমার অনেকগুলো আমার কাছে ইসে আছে, অনেকগুলো আমাদের সিগন্যাল আছে, সেটা একটা সিগন্যালে আমরা সেটাকে কি করছি, কম্বাইন করে আমরা একটা চ্যানেলের মাধ্যমে এটাকে সিগন্যালটা পাস করছি। এবং যখন আমরা রিসিভার এন্ডে পৌঁছাবো আবার এইটা 8টা ভাগে আমরা ভাগ করে নিচ্ছি, ঠিক আছে। এইভাবে আমরা যখন ট্রান্সফার করছি তখন আমরা মাল্টিপ্লেক্সড ভাবে পৌঁছাবে তখন ট্রান্সফার করছি। এবং এই যে টোটাল প্রসেস আমরা কম্বাইন করে ট্রান্সফার করছি এবং আবার সেটা ভেঙে নিচ্ছি, পুরো প্রসেসটাই হচ্ছে আমাদের মাল্টিপ্লেক্সিং। তো মাল্টিপ্লেক্সিং কয় রকম আছে? একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, যেটা অ্যানালগ অ্যান্ড হচ্ছে অ্যানালগের ক্ষেত্রে হয়, আর একটা আরেকটা আছে যদি অ্যানালগের ক্ষেত্রে হয় ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, অ্যান্ড হচ্ছে ওয়েভ ডিভিশন মাল্টিপ্লেক্সিং, আর একটা হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, যেটা ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে হয়। তো সর্বপ্রথম যেটা পড়ছি আমরা সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ কি করতে হচ্ছে আমাদের, জিনিসটা এক্সপ্লেন করার চেষ্টা করছি, ঠিক আছে। পরীক্ষা আসলে ব্লক ডায়াগ্রাম এঁকে দিবে, এবং ব্লক ডায়াগ্রামটা যা বুঝেছো সেটাকে হালকা নিজের ভাষায় লিখে দিবে, তাহলেই তোমাদের ফুল মার্কস তোমার পেয়ে যাবে। সর্বপ্রথমে এখানে দেখতে পাচ্ছি এখানে আমার তিনটে অ্যানালগ সিগন্যাল আছে। এই তিনটা অ্যানালগ সিগন্যাল, যেটাকে আমরা তিনটা মেসেজ সিগন্যাল ধরছি, এই তিনটা মেসেজ সিগন্যালকে আমরা তিনটা আলাদা ক্যারিয়ার সিগন্যাল, একটা হচ্ছে ওমেগা সি1 যেটা ফ্রিকোয়েন্সি, আর একটা ওমেগা সি2 ফ্রিকোয়েন্সি, আর একটা ওমেগা সি3 ফ্রিকোয়েন্সি, মানে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি ডিভিশন, আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথে আলাদা ব্যান্ডউইথে আমরা সেন্ড করছি। ধরো এই হলো টোটাল একটা টোটাল ব্যান্ডউইথ, তার মধ্যে এই প্রথমটা এটুকু ব্যান্ডউইথ নিচ্ছে, হ্যাঁ, তারপর একটা ধরো এটুকু এটুকু ব্যান্ডউইথ নিচ্ছে, ঠিক আছে। তারপর একটা ধরো আমার হচ্ছে এটুকু ব্যান্ডউইথ নিচ্ছে। এইভাবে আলাদা তিনটে আলাদা ব্যান্ডউইথ সেগমেন্টে আমরা কি করছি, এটাকে সেন্ড করছি। ধরো এটা হচ্ছে আমার ওমেগা এম আছে, এটা আমার ওমেগা ধরো সি1 আছে, এটা আমার এখানে ওমেগা সি2 আছে, আর এটা ওমেগা আমার সি3 আছে, ঠিক আছে। তো এইভাবে আমরা আলাদা আলাদা ব্যান্ডউইথের সেগমেন্টে আমরা পাঠাচ্ছি, এবং সেটা তারপরে যখন একটা কমন লাইনের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছ আমার কমন লাইনের মাধ্যমে পাস হচ্ছে, এবং কমন লাইনের মাধ্যমে পাস হওয়ার পরে আমরা কি করছি, ব্যান্ড পাস ফিল্টার দিচ্ছি। ব্যান্ড পাস ফিল্টার আমরা কি করেছিলাম, আমরা কি জানি যে ব্যান্ড পাস ফিল্টার একটা নির্দিষ্ট ব্যান্ডটাকে শুধু কেটে নিয়ে নিবে। তাহলে এইখানে ধরো আমি শুধু এই ওমেগা এম টু ওমেগা সি1 নিলাম, এটুকু কেটে নিয়ে আমার ওমেগা সি1 দেখা যাচ্ছে কেরিয়ার দিয়ে। তারপরে কেরিয়ার দিয়ে লো পাস ফিল্টার দিয়ে করলে আমরা এখানে আমাদের x1t মানে এই প্যাসেজ সিগন্যালটা আমরা ডিকোড করে পেয়ে যাবো। তো সেমন করেই বাকিগুলোতেও ওই ফ্রিকোয়েন্সি দিয়ে যখন আমরা এটাকে ডিকোড করব, আমরা আমাদের মেসেজ সিগন্যাল সেটা আমরা আলাদা আলাদা ব্যান্ড পাস ফিল্টার থেকে কাট করে আমরা কিন্তু আমাদের অরিজিনাল মেসেজ সিগন্যালটা পেয়ে গেলাম। তো এই হলো টোটাল মাল্টিপ্লেক্সিং, যেটা হলো আমাদের ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। তো এর সাথে সিমিলারলি আরেকটা হয়, সেটা হচ্ছে ওয়েভ ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এখানে আমরা কি করলাম, এখানে আমরা ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করেছি, ওমেগা নিয়ে। এবার যদি এটার বদলে আমরা ওয়েভ নিয়ে কাজ করি, ওয়েভ লেন্থ নিয়ে কাজ করি, মানে আমার যদি আমরা ল্যামডা নিয়ে কাজ করি, সেম জিনিসই সেম কনসেপ্ট যদি আমরা ল্যামডা করি, মানে আমরা আলাদা আলাদা ওয়েভ লেন্থে পাঠাচ্ছি, পরে আমরা আলাদা আলাদা ওয়েভ লেন্থে ডিকোড করছি। তো সেইটাকে আমরা ডাইরেক্ট বলবো ওয়েভ লেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং।
এবার এই কাজটা যদি আমরা এখানে ওয়েভ বা ফ্রিকোয়েন্সির রেসপেক্টে না করে টাইমের রেসপেক্টে করি, ধরো টাইমের রেসপেক্টে আমরা আলাদা আলাদা টাইমের সেগমেন্টে ডাটা পাঠাই এবং বলি যে এই সেগমেন্টের ডাটা আসছে, সেটা হচ্ছে আমার প্রথম সিগন্যালের ডাটা, তারপরে সিগন্যালের ডাটা, তারপরে সিগন্যালের ডাটা। তো এইভাবে টাইমের সেগমেন্টে ভাগ করে দিচ্ছি, তখন সেটাকে আমরা বলবো টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। সেই টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং আমরা দুই প্রকার, একটা সিঙ্ক্রোনাস টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং আর একটা স্ট্যাটিস্টিক্যাল টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং বা স্ট্যাটিস্টিক্যালকে অ্যাসিঙ্ক্রোনাস বলা হয়। ঠিক আছে, এই দুইটা টাইপ আছে। আমরা এখন এই দুইটা টাইপও দেখবো। সবার প্রথমে যারা সিঙ্ক্রোনাস টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, এটাতে কি করা হয় বা এটাকে কনভেনশনাল বলা হয়, জেনারেলি এটাই ইউজ হয়। আমরা আলাদা আলাদা ইউনিটে, ধরো আলাদা আলাদা টাইমের ইউনিটে আমরাকে ভাগ করে দিই। যেমন এখানে ধরো এখানে একটা সেগমেন্ট আছে টি3 টাইমের সেগমেন্ট, এখানে টি3 টাইমের সেগমেন্ট এবং টি3 টাইমের সেগমেন্টে। তাহলে টি3 টাইমের এইখানে একটা সেগমেন্টে কিছু ডাটা আসছে, আবার এই সেগমেন্টে বি লাইনে কিছু ডাটা আসছে, আবার সি লাইনে কিছু ডাটা আসছে। আলটিমেটলি পুরো ডাটাটা মাল্টিপ্লেক্সড হয়ে আমরা তিনটা ফ্রেমে ডাটা পাচ্ছি। ফ্রেম ওয়ানে কি পাচ্ছি, ফ্রেম ওয়ানে দেখতে পাচ্ছি এই নিচের পার্টটা ফ্রেম ওয়ানে আসছে। যে ফ্রেম ওয়ানে এই আমার এইটা হলো আমার ফ্রেম ওয়ান, প্রথম পার্টে কি আসছে, আমরা A1 পাচ্ছি আর C1 পাচ্ছি, বির কোনো এলিমেন্ট পাচ্ছি না। তাহলে দেখতে পাচ্ছি A1 C1 আর বিটা হলো কস মানে আনডিফাইন্ড। তারপরে সেগমেন্টে আমরা কি পাচ্ছি, A2 পাচ্ছি, B2 পাচ্ছি, কিন্তু কোনো সি এলিমেন্ট পাচ্ছি না। তো A2 B2 ফ্রিতে কোনো আনডিফাইন্ড। ফ্রেম 3 তে কি পাচ্ছি, ফ্রেম 3 তে পাচ্ছি A3 পাচ্ছি, B3 পাচ্ছি, C3 পাচ্ছি, A3 B3 C3। তো এইভাবে তিনটা ফ্রেমে আমরা কম্পোনেন্ট পাচ্ছি। তারপর যখন এটা ডিকোড হবে, এই ডিকোডে গিয়েও আবার এইভাবেই ফ্রেম ওয়াইজ সেটা আবার ওখানে ডিকোড হবে। তো এইখানে এইভাবে একটা ডিজিটাল সিগন্যালকে আমরা ডিকোড মানে মাল্টিপ্লেক্স করে পাঠাতে পারি এবং ডিকোড করতে পারি। বাট এই টেকনিকে কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ কি, আমরা প্রত্যেকটা আলাদা আলাদা সেগমেন্টে পাঠাচ্ছি, তো আমাদের আলাদা আলাদা ডিকোড করতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এটা একটা সুবিধা। বাট এখানে একটা কি আছে, আমাদের ওয়েস্ট অফ ব্যান্ডউইথ হচ্ছে। কারণ কি, আমরা কিন্তু এইখানে এই জায়গায় কোনো বি এলিমেন্ট পাঠাচ্ছি না, বাট এখানে কিন্তু বির জন্য একটা জায়গা স্টোর করা আছে। এখানে সি এলিমেন্ট পাঠাচ্ছি না, বাট সির জন্য একটা জায়গা স্টোর করা আছে। বাট এখানে কি হলো, এইটুকু পার্টটা আমার ব্যান্ডউইথটা মিসিং আছে। তো এই পার্টটা তাও কিন্তু মিসিং থাকা সত্ত্বেও আমার কি, এটা কিন্তু এলিমেন্ট হিসেবে ফ্রেমের মধ্যে অ্যাড আছে। তাহলে কি হচ্ছে, আমার ব্যান্ডউইথটা ওয়েস্ট হচ্ছে। তো এইটা একটা ডিসঅ্যাডভান্টেজ, এখানে ব্যান্ডউইথ ওয়েস্ট হয়। তো এই ডিসঅ্যাডভান্টেজটাকেই যদি আমার দূর করার জন্য আমাদের মার্কেটে আসে, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং বা অ্যাসিঙ্ক্রোনাস মাল্টিপ্লেক্সিং। এখানে কি, আমরা সব ডাটা একসাথে পাঠিয়ে দিই, মানে D1 D2 D3 সবগুলাই আমরা একই টাইমে পাঠিয়ে দিই। বাট আমরা আলাদা আলাদা বিট স্টোরেজে গিয়ে আলাদা আলাদা টাইমে সেটা স্টোর হয়। যেমন হচ্ছে D1 D2 D3 প্রথম 32 বিটসে গিয়ে D1 D2 D3 কিছু পার্ট স্টোর হলো, আবার এখানে স্টোর হওয়ার পরে আবার আরেকটা 32 বিটের ফ্রেমে গিয়ে আবার স্টোর হবে। মানে মানে পুরো ডাটাটাই একটা 32 বিট আলাদা আলাদা বিটে 4 বাইট করে আলাদা আলাদা বিটে স্টোর হতে থাকবে এবং আলাদা আলাদা বিটে স্টোর হতে থাকবে এবং আলাদা আলাদা হবে, আলাদা আলাদা লাইনে সেটাকে কি হবে, আমরা এক এক করে জড়ো করবো। ঠিক আছে, তো এই যে প্রসেসটা, এটাকে বলছি আমরা অ্যাসিঙ্ক্রোনাস টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। ঠিক আছে, তো এই ছিল টোটাল মাল্টিপ্লেক্সিং আর কোনো কিছু নেই, এইটুকুই আছে। এখানে দেখতে পাচ্ছি আমরা কোনো বিট, আমার এখানে গ্যাপ নেই, আমরা ফুল ইউজ অফ লিঙ্ক ব্যান্ডউইথ, আমরা ফুল ইউজ করছি, কোনো ওয়েস্টেজ হচ্ছে না। ঠিক আছে, তো এই হলো প্রসেস, টোটাল মাল্টিপ্লেক্সিং এটুকুই ছিল। মাল্টিপ্লেক্সিং তোমরা এখানে এই ব্লক ডায়াগ্রাম দেখে নিবে আর হালকা করে তোমরা একটু টেক্সট লিখে দিবে, তাহলে পরীক্ষায় ফুল মার্কস। ঠিক আছে, মাল্টিপ্লেক্সিং এটুকুই ছিল। এরপরে যে আমাদের কনসেপ্টটা, যদি তুমি এখানে দেখো, আমাদের এরপরে কনসেপ্ট আছে স্টিরিও এএম এবং এফএম। স্টিরিও এফএম এএমটা কি জিনিস, এটা আমরা এখন এক্সপ্লেন করব। ঠিক আছে, তো এখন এখন যেটা করতে চলছি টপিক পার্টটা, সেটা হচ্ছে স্টিরিও এএম এন্ড স্টিরিও এফএম। তা স্টিরিও জিনিসটা কি, স্টিরিও জিনিসটা হচ্ছে আমাদের যেখানে স্টিরিও জিনিস মানে বোঝা যাচ্ছে 2 চ্যানেল অডিও। যেমন আমরা যখন হেডফোনে গান শুনি, তখন কি আমাদের একটা ডান পাশের হেডফোন থাকে, একটা বাঁ পাশের হেডফোন থাকে। তো আমাদের কি হচ্ছে, একটা অডিও, যে অডিওটা আমার স্টিরিও হয়ে যাচ্ছে, যে ডান পাশের অডিও বাঁ পাশের অডিও, অথবা আমরা 3D অডিও বলতে পারি। 3D অডিও আমার স্টিরিও হয়ে আমার RL হয়ে আমার কিন্তু কানের মধ্যে আসছে। এই যে টাইপের অডিও ট্রান্সফরমেশন, মানে অডিও ট্রান্সমিশন, এটাকেই বলছি আমরা স্টিরিও এফএম বা স্টিরিও এফএম এবং স্টিরিও এ, মানে স্টিরিও ভাবে অ্যাম্পলিটিউড মডুলেট করা এবং স্টিরিও ভাবে ফ্রিকোয়েন্সি মডুলেট করা। তো সেইখানে এইভাবে লেফট এন্ড রাইট ভাবে ব্রডকাস্টিং করা হয়। তো এটা হচ্ছে মেনলি আমাদের হেডফোন ইউজ, মানে ফিল বেটার দেওয়ার জন্য আমাদের এটা করা হয়। তো কি কনসেপ্ট আছে এখানে, কি করা হয়, সবার প্রথমে যেটা কনসেপ্ট আছে স্টিরিও এম এর বেসিক কনসেপ্ট কি আছে, এটা হচ্ছে এখানে কি করা হয়, আমাদের এএম এর ক্ষেত্রে মনো অডিও ট্রান্সফার করা হয়। তো সবার প্রথমে এল প্লাস একটা কনসেপ্ট, একটা পার্ট থাকে, সেটা হচ্ছে এল প্লাস আর, সেটা হচ্ছে আমার মনো ক্যাপাবিলিটি। আর আরেকটা হচ্ছে এটা হচ্ছে এল মাইনাস আর হবে। ঠিক আছে, এল মাইনাস
এটা ভালো করে লিখে দিই, A-R, এটা হচ্ছে ফর স্টিরিও ডিফারেন্স, দুই পাশের ডিফারেন্স। আমরা কিভাবে এটাকে ইউজ করব সেটা আমরা এখনই ব্লক ডায়াগ্রামের মাধ্যমে স্টিরিও কনসেপ্টটা আমরা বুঝবো। তো when we combine them, transmitting a double sideband suppressed carrier মানে DSBSC modulation for the LR signal, মানে LR সিগন্যালের জন্য আমরা কি করি, আমরা DSBSC ইউজ করে আমরা ট্রান্সমিট করি। তো কিভাবে করি সেটা, তো সেটা আমরা এখানে এক্সপ্লেন করব। তো সবার প্রথম ব্লক ডায়াগ্রামটা যদি দেখো, ঠিক আছে, এখানে কি হচ্ছে, সবার প্রথমে আমরা দুটো ইনপুট নিচ্ছি, একটা হচ্ছে আমার এল ইনপুট, একটা হচ্ছে আর ইনপুট, ঠিক আছে। সেই দুটো ইনপুটই আমার হচ্ছে দুটো একটা হচ্ছে আমার এল প্লাস আর হচ্ছে, একটা হচ্ছে আমার এল মাইনাস আর হচ্ছে। তো এটা কি এল মাইনাস আর, এবং এই দুটোই আমার হচ্ছে দুটো সেগমেন্টে আমার ডিএসবি এসটি তে যাচ্ছে, এবং ডিএসবি এসটি তে গিয়ে এটা কি হচ্ছে, কম্বাইন উইথ কেরিয়ার হচ্ছে, কেরিয়ারের সাথে কম্বাইন হচ্ছে, এটা মডুলেটরে যাচ্ছে এবং মডুলেশন হয়ে এম সিগন্যাল পাস করছে। ঠিক আছে, এই হলো টোটাল প্রসেস আমার কি, এল এবং স্টিরিওটাকে কম্বাইন করে মডুলেট করা এম সিগন্যাল। তারপরে যখন এই পার্টটা রিসিভার এন্ডে যাচ্ছে, মানে যখন এই এম সিগন্যালটা অ্যান্টেনা দিয়ে আমরা রিসিভ করছি এন্ড তারপরে হেডফোন দিয়ে আমার কানে আছে, সেটা কি হবে, আবার এল আর আর আলাদা হবে। তো সেটা কিভাবে হবে, তো এই এএম সিগন্যালটা যখন ডিমডুলেটরের মধ্যে যাবে, ডিমডুলেটর কি করবে, এটাকে দুটো পার্টে ভাগ করে দিবে। একটা ডিমডুলেটর কি করে, সর্বপ্রথমে এই পার্টটাকে এল প্লাস আর এ ভাগ করবে, কারণ কি আমরা ডাইরেক্ট এল প্লাস আর প্রথমে পেয়েছিলাম ডিএসবিএসসি তে, তো এল মাইনাস আরটা পরে পেয়েছি। তো এল মাইনাস আর কিভাবে আসবে, আবার এল মাইনাস আরটা আসবে হচ্ছে ব্যান্ড পাস ফিল্টারের মাধ্যমে। ব্যান্ড পাস, এই এএম সিগন্যালটা যদি আবার ব্যান্ড পাস ফিল্টারের মধ্যে আসে এবং তারপরে ডিএসবিএসসি ডিমোডের মধ্যে আসে, তারপরে সেটা কি করে জেনারেট করবে, এল মাইনাস আর জেনারেট করবে, তারপরে এই এল আর এল মাইনাস আরটা পরে কি হবে, কম্বাইন হয়ে আমার হচ্ছে দুটো পাশে ভাগ হবে, একটা কম্বাইন হবে এবং কম্বাইনের প্রথম পাস কি করে, মানে কম্বাইন কেমন করে হবে, সামেশন হবে, মোট কথা সামেশনে কি করে একটা আসবে হচ্ছে এল প্লাস আর এন্ড কি হবে প্লাস মাইনাস আর। এটা থেকে আমরা পাবো আলটিমেটলি আর কাটা যাবে এবং এটা পরে এল পাবো, ঠিক আছে, 2L পাবো কিন্তু আলটিমেটলি এল পাবো, তাই তো। এই থেকে যদি আমরা মাইনাস করি এই পার্টটা, এবার কি হবে, এবার এল কাটা যাবে, পার্টটাকে আমরা আর পাবো, এই এল পাবো আর পাবো, ঠিক আছে। এই পার্টটা এই পরের দিকে ছিল, তো এখানে ওই ওরকমই কেস আর পার্টটা এখান থেকে আসবে, এখান থেকে এটা আসবে। তো এইভাবে আমরা এল আর আর পরে গিয়ে রিসিভার এন্ডে আলাদা করবো। তো সেম একইভাবে যদি আমরা ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে দেখি, ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে কি করা হয়, ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে এই এল প্লাস আরটাকেও মনো ক্যাপাবিলিটি হিসেবেই রাখা হয়। এখানে স্ট্যান্ডার্ড এফএম এর ক্ষেত্রে এটাও সেম এখানে করা হয়, আর এল মাইনাস আর কে ট্রান্সমিটার করা হয় ডিএসবিএসটি মডুলেশন অন হচ্ছে 38 কিলো হার্টজ সাব ক্যারিয়ারের মাধ্যমে। এন্ড হচ্ছে একটা এ সেগমেন্ট থাকে, যেটা থাকে, সেই এটা কি থাকে, 19 কিলোহার্টজ পাইলট টোন ইজ হেল্প টু রিসিভার জেনারেট 38 কিলোহার্টজ সিগন্যাল। মানে এই 38 সাব ক্যারিয়ার যেটা আছে, তো সেই সাব ক্যারিয়ারকে আমাকে তো আবার রিসিভার এন্ডও একটা ক্যারিয়ার দিতে হয় ডিমোডুলেট করার জন্য। তো সেইখানে এই এ পাইলট টোনটা কি করবে, এই আমার 38 রিসিভার এন্ডে জেনারেট করার জন্য কাজে লাগবে। এইভাবে প্রথমে আমরা 0 to 15 হার্টজ কিলোহার্টজের এল প্লাস আর পাঠাবো, 19 কিলোহার্টজের পাইলট টোন পাঠাবো, এন্ড 23 to 53 কিলোহার্টজের এল মাইনাস আর বা স্টিরিও ডিফারেন্স আমরা পাঠাচ্ছি। এবং তারপরে সেম টাইপেরই ব্লক ডায়াগ্রামটা, এই ক্ষেত্রেও সেম টাইপের ব্লক ডায়াগ্রামটাই হচ্ছে, খালি কিছু আলাদা জিনিস হচ্ছে। এখানেও এল আর ইনপুট আসছে, সেই এল আর ইনপুট থেকে প্রথম একটা আসবে হচ্ছে এল মাইনাস আর, একটা এল প্লাস আর আসবে, আর একটা আসবে আমার হচ্ছে এল মাইনাস আর। এবং এই দুটো যাবে আমাদের ডিএসবিএসসি তে, এল মাইনাস আর যাবে হচ্ছে আমার ডিএসবিএসসি তে, এবং তারপরে এল প্লাস আর ডাইরেক্ট যাবে আমার হচ্ছে এই পাইলট টোনে, এবং যাবে ডিএসবিএসসি থেকে পাইলট টোনে, এবং পাইলট টোনে এসে কি হবে, এটা কম্বাইন হয়ে যাবে, এখানে এসে এই পুরো পার্টটা কম্বাইন হবে, এবং কম্বাইন হয়ে তারপর সেটা যাবে এফএম মডুলেটরে, এবং এফএম মডুলেটর থেকে আমার এফএম সিগন্যাল জেনারেট হবে। ঠিক আছে, এইভাবে ব্লক ডায়াগ্রাম স্টেপ কাজ করছে। এবং তারপরে যখন রিসিভার এন্ডে যাবে, এফএম রিসিভার এন্ডে, সেখানে কি কাজ করবে, আমার যে এফএম সিগন্যালটা সর্বপ্রথমে ডিমডুলেটরে যাবে, ডিমডুলেটর থেকে একটা কম্পোজিট সিগন্যাল বাড়াবে, যে কম্পোজিট সিগন্যালে পুরো সব কম্পোনেন্টই আছে। তারপর সেই কম্পোজিট সিগন্যাল থেকে আমরা কি সর্বপ্রথমে কি দুটো পার্ট পাবো, একটা আমরা এল আর পাবো, আরেকটা আমার পার্ট পাবো এল মাইনাস আর। তো এল আর পার্টটাকে যখন আমরা
সরি, এলআর পার্টটা, এলআর পার্ট পাবো, এবং এটা এই এলআর পার্টটাকে যখন আমরা ডিএসবিএসসি ডিমোড করব আর হচ্ছে এই পাইলট টোন দিয়ে করব, তখন সেটার থেকে আমরা এল আর পাবো। আর এই এরপরে নেক্সট এই এল আর আর এল মাইনাস আর এই দুটো যখন আমরা সামেশন করবো, একটা প্লাস মাইনাস মানে প্লাস মাইনাস সামেশন করবো, তো মাইনাস হয়ে আমরা আর পাবো এবং তার হয়ে আমরা এল পাবো। তো এই হলো আমাদের টোটাল প্রসেস। ঠিক আছে, এই হলো আমাদের ডিমডেল করে। তো কি কি আমাদের এখানে পড়তে হচ্ছে, আমাদের স্টিরিওতে আমাদের কি মেইনলি কি হয়, দুটো চ্যানেল থাকে, লেফট এন্ড রাইট, and both AM and FM stereo system use in L plus R আর হচ্ছে L minus R signal combination, যাতে এটা আলটিমেটলি কি আমরা আবার ডিভাইড করে ভাগ করতে পারি। and AM stereo is rare and complex. AM stereo বেশি ইউজ করা হয় না, জেনারেলি আমরা রেডিও মিউজিকে FM টাই বেশি ইউজ করি। FM is standard in music and audio, and FM uses DSBSC modulation and a pilot tone is synchronization. তো FM আর AM এর মধ্যে পার্থক্যটা কি, FM এর মধ্যে আমরা পাইলট টোন ইউজ করছি, আর হচ্ছে AM এর ক্ষেত্রে আমরা কোনো পাইলট টোন ইউজ করি না, বাস এটুকু। কারণ আমাদের কি অ্যাকচুয়ালি আমাদের অ্যামপ্লিটিউডটাকে কনস্ট্যান্ট রাখতে হবে, আর এই পাইলট টোনটাই আমার কাজ করবে ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে অ্যামপ্লিটিউডটাকে কনস্ট্যান্ট রাখতে, কারণ অ্যামপ্লিটিউডটা আমার ফ্রিকোয়েন্সি মডুলেশন চেঞ্জ হয় না, বাট অ্যামপ্লিটিউড চেঞ্জ হলে কোনো ব্যাপার না, ওটাই তো আমি চাইছিলাম অ্যাকচুয়ালি। তো এখানে আমাদের স্টিরিও কনসেপ্টটা কমপ্লিট হলো, মানে এই প্রথম দুটো পার্ট আমাদের কমপ্লিট হলো। এবার আমরা শুরু করবো নয়েজ পার্ট। ঠিক আছে, এবং নয়েজ পার্ট করার আগে আমরা একটা মডেল 1 এর একটা পার্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রিসিভার পার্ট। তো রিসিভার সম্পর্কে আমরা একটু হালকা সবার আগে শুরু করবো, তারপরে আমরা নয়েজে ঢুকবো। তো রিসিভার কি জিনিস, AM এন্ড FM রিসিভার কি জিনিস? রিসিভার তো আমি একটু আগে বললাম, অ্যাকচুয়ালি রিসিভার কি জিনিস, আমরা তো সিগন্যাল ট্রান্সমিট করে দিলাম। সিগন্যাল ট্রান্সমিট করার পরে আমার তো অ্যাকচুয়ালি যে মেসেজটা ছিল সেই মেসেজটা তো আমার অ্যাকচুয়ালি শুনতে হবে, যাকে আমি পাঠাচ্ছি সে যেন ওই মেসেজটা শুনতে পারে। সেটা কি করবে, সেটাই রিসিভার নিবে এবং রিসিভার নিয়ে সেটাকে ডিকোড করবে। তো রিসিভারের কি কাজ, রিসিভারের কাজ হচ্ছে রিসিভারের কাজ হচ্ছে ইন্টারসেপ্ট ইনভলভিং মডুলেটিং সিগন্যাল বাই দ্য রিসিভিং অ্যান্টেনার মাধ্যমে সেটাকে প্রথমে রিসিভ করবে, সিলেক্ট দ্য ডিজায়ার্ড এন্ড রিজেক্ট দ্য আনওয়ান্টেড সিগন্যাল। কারণ আনওয়ান্টেড সিগন্যাল বাইরে পুরো ট্রান্সমিট হওয়াতে, এন্ড ট্রান্সমিশন কিভাবে হতে পারে, ট্রান্সমিশন হতে পারে দুটো প্রসেসে, এক হচ্ছে ওয়্যার্ড হতে পারে আর একটা ওয়্যারলেস হতে পারে। তো দুই ক্ষেত্রেই মানে ওয়্যার্ড এবং ওয়্যারলেস দুই ক্ষেত্রেই কি হতে, বাইরের কোনো নয়েজ এলিমেন্ট ধরো ওয়্যারলেসলি ট্রান্সফার হলো, সেখানে অন্য লোকের কথা বা অন্য কোনো ফ্রিকোয়েন্সি সেখানে অ্যাড হয়ে গেল, সেই পার্টটা অ্যাড হয়ে গেল, বা ওয়্যার দিয়ে পাঠানোর সময় কোনো ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি সেখানে অ্যাড হয়ে গেল, তো সেই পার্টটাকে যেন রিজেক্ট করতে পারে এবং অ্যাকচুয়াল যে আমার মেসেজ পার্টটা সেটাকে যেন ডিটেক্ট করতে পারে, সেইটা যেন এই আমার রিসিভারটা করতে পারে। আরেকটা কাজ কি, অ্যাম্পলিফাই দ্য সিলেক্টেড আরএফ। এতদূর ট্রান্সমিট হওয়ার পরে নিশ্চয়ই তার পাওয়ারটা কমে যাবে, তাহলে সেই নিশ্চয়ই সেটাকে একটু অ্যাম্পলিফাই করতে হবে যাতে আমরা ভালো মতো অডিওটা শুনতে পারি। তো সেটা করে হচ্ছে আরেকটা কাজ হচ্ছে আরএফ সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করা, ডিমডুলেট করা। এবং এই যে সিগন্যালটা আছে, সিগন্যালটা তো অ্যাকচুয়ালি কি এএম মডুলেটেড সিগন্যাল আছে, সেটা অ্যাকচুয়াল যে মেসেজ সিগন্যালে কনভার্ট করতে হবে, তাই তো। তারপরে সেটাকে অ্যাম্পলিফাই দ্য ডিটেক্টেড সিগন্যাল। এখন ওই যে ডিমডুলেটেড সিগন্যালটা আছে সেটাকে একটু অ্যাম্পলিফাই করে অ্যাকচুয়ালি স্পিকার হোক বা যে কোনো তোমার ডিভাইস হোক সেটাতে শোনা আমার মেসেজটা দেখবো, মানে দেখবো শুনবো, যেগুলো আমরা করি আর কি সেটাই করবো। তো এই কি ক্লাসিফিকেশন হয়, মানে আমাদের এই বেসড অন অ্যাপ্লিকেশন আর কি, অ্যাপ্লিকেশনের উপর বেস করে এই আমাদের রিসিভারটা কয় প্রকার হয়। একটা এএম ব্রডকাস্ট রিসিভার, এফএম ব্রডকাস্ট রিসিভার, কমিউনিকেশন রিসিভার, টেলিভিশন রিসিভার মানে টিভির ক্ষেত্রে ইউজ হয়, এন্ড হচ্ছে র্যাডার রিসিভার। ঠিক আছে, এবার ক্লাসিফিকেশন বেসড অন ফান্ডামেন্টাল মানে ওয়ার্কিং এর দিক দিয়ে কি কি হয়। একটা হচ্ছে টিউনড রেডিও ফ্রিকোয়েন্সি বা টিআরএফ রিসিভার, যেটা কি হয় রেডিও টিউনিং করা হয়, এটা জানলে আমাদের রেডিওতে ইউজ হতো। আরেকটা যেটা আছে সুপার হেটেরোডাইন রিসিভার। তো আমরা এক এক করে এই দুটো রিসিভার আমরা এখন আলোচনা করব। সর্বপ্রথমে কি আছে, টিআরএফ রিসিভার হ্যাভ সাম ড্রব্যাকস। এই টিআরএফ রিসিভার কিছু ড্রব্যাকস আছে, সেটা আমরা আলোচনা করব, এবং সেই জন্য লাস্টে আমাদের সুপার হেটেরোডাইন রিসিভারটা আবিষ্কার করা হয়েছে। ঠিক আছে, তো সেটা আমরা দেখবো। বর্তমানে সুপার হেটেরোডাইন রিসিভারই ইউজ হয়, আর 1940s এর আগে তোমার হচ্ছে এই টিআরএফ এটা ইউজ হতো। তো কি আছে এই টিআরএফ এ, টিউনড রেডিও ফ্রিকোয়েন্সি রিসিভারে আমাদের কি ইউজ করা হয়, এই হলো তার ব্লক ডায়াগ্রাম। অ্যান্টেনা ফ্রিকোয়েন্সি রিসিভ করলো, নেক্সট স্টেজে সেটাকে কি হবে, একটু হালকা অ্যাম্পলিফাই হবে, হওয়ার পরে ডিমডুলেট হবে। ঠিক আছে, ডিমডুলেট মানে হবে সেটাকে ডিকোড করা হবে, এবং ডিমডুলেট করে সেটাকে আবার অডিও অ্যাম্পলিফাই করা হবে, তারপর অডিওটার পাওয়ার অ্যাম্পলিফাই করা হবে, এবং তারপরে একটা স্পিকারের মাধ্যমে আমাদেরকে অ্যাকচুয়াল মেসেজ সিগন্যালটা মানে যেটা আমার
মেসেজ সিগন্যাল সেটা আমাকে দেওয়া হবে। এখানে আমার টেস্টিং হচ্ছে, মানে আমার যে এএম সিগন্যাল, এফএম সিগন্যাল, সেই সিগন্যাল ঢুকছে। এখানে এসেছে আরএফ স্টেজে, সেটা হালকা অ্যাম্পলিফাই হচ্ছে, কারণ সিগন্যাল এখানে পাওয়ারটা কমে গেছিল। এখানে যে অ্যাম্পলিফাই হচ্ছে, তারপরে ডিমডুলেট হচ্ছে, ডিমডুলেট, তারপরে অডিও অ্যাম্পলিফাই হচ্ছে, তারপরে অডিওর পাওয়ার অ্যাম্পলিফাই হচ্ছে, তারপরে সেটা অ্যাকচুয়াল যে মেসেজ সিগন্যাল পাচ্ছি। তো কোন স্টেজে কি হচ্ছে, আরএফ স্টেজে কন্টেইন 2 or 3 আরএফ অ্যাম্পলিফায়ার। মানে এই যে আরএফ স্টেজ আছে, এখানে আরএফ অ্যাম্পলিফায়ার আমরা ডাইরেক্ট বলি, এটা আরএফ স্টেজ বলি, কারণ কি এখানে 2 or 3 আরএফ অ্যাম্পলিফায়ার এখানে থাকতে পারে। দ্য রিসিভিং অ্যান্টেনা পিক্স ডিফারেন্ট স্টেশন। এই অ্যান্টেনা কি ডিফারেন্ট স্টেশন আমাদের কাছে নেয়, আর এই আরএফ অ্যাম্পলিফাইটা কি করে, তার মধ্যে থেকে আমরা কোন কোন সেগমেন্ট আমার চাই বা কোন স্টেশনটা আমার চাই সেটাকেও টোন করে, টিউন টু সিঙ্গেল স্টেশন। এবার এই যে টিআরএফ এর মডেলটা আমরা এখানে দেখলাম, এই টিআরএফ এর অ্যাকচুয়ালি ড্রব্যাক কি কি আছে, কি কি আমার কি কারণে এখানে কি কি ড্রব্যাক আছে। সবার প্রথমে যে এইখানে দেখতে পাচ্ছ, আমরা এখানে একটা যেটা সমস্যা, সেটা হচ্ছে টেন্ডেন্সি টু অসিলেট এট হায়ার ফ্রিকোয়েন্সি। এবার কি দেখতে পাচ্ছ, এখানে আমার স্পিকার আছে, এখানে আবার আমার অ্যান্টেনা আছে। এমনও তো হতে পারে স্পিকারের কিছু পার্ট আমার ভুল করে অ্যান্টেনার মাধ্যমে আরএফ সিগন্যাল দিয়ে ঢুকে গেল। তাহলে কি হচ্ছে, আমার এই একটা ফিডব্যাক এসে যাচ্ছে, আর ফিডব্যাক আসলে কি হবে, একটা অসিলেশন ক্রিয়েট হবে। তো অনেক সময় হতে পারে এই অসিলেশন ক্রিয়েট হয়ে যেতে পারে, তার জন্য একটা রেজাল্ট অসিলেশন এট দ্য আউটপুট। তাহলে আউটপুটে অসিলেট করবে, মানে একই জিনিস আমি বারবার আমার নিজের কথা আমি নিজেই শুনতে পারবো, এরকম একটা কথা। তো সেটা আমার দেখবে অনেক সময় ফোনে হয়ে যায়। তো ফোনে ওই অনেক সময় যে নেটওয়ার্ক থাকলে একটা অসিলেশন ক্রিয়েট হয়ে যায়, তার জন্য আমি কি করি, আমরা নিজের আওয়াজ নিজেই আবার শুনতে পাই। ঠিক আছে, মানে একটা পজিটিভ ফিডব্যাক অকার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার সিলেক্টিভ ইয়ারের রিসিভার ইজ পুয়ার, মানে এই যে অ্যান্টেনা আছে, অ্যান্টেনা দিয়ে সবগুলো স্টেশনই নিচ্ছে, তারপরে আরেক স্টেশনটা কি করছে, সেটাকে টিউন করছে। তো টিউনিংটা খুব পুয়ার, মানে আমাদের টিআরএফ এক কারণে মাল্টিমিটার আরএফ অ্যাম্পলিফাই ইউজ হচ্ছে, আর শুধু আরএফ অ্যাম্পলিফাই কি করছে, সিগন্যালটা খুব সিগন্যালটা এসে যাচ্ছে বারবার, এবং ঠিকঠাক ডিজায়ার সিগন্যালটাকে ডিস্টিংগুইশ করতে পারছে না। আরেকটা সমস্যা আছে, ভেরিয়েশন হয়ে যাচ্ছে, ব্যান্ডউইথ ভেরিয়েশন ওভার দ্য টিউনিং রেঞ্জের জন্য ব্যান্ডউইথের ভেরিয়েশন হয়ে যাচ্ছে। ধরো আমাদের কি হচ্ছে, হলো 10K ব্যান্ডউইথ, আমাদের 10 কিলোহার্টজ ব্যান্ডউইথ আমাদের চাই, এবং কত ফ্রিকোয়েন্সি আমাদের 550 কিলো হার্টজের ফ্রিকোয়েন্সিতে আমাদের 10K ব্যান্ডউইথ চাই। তাহলে কোয়ালিটি ফ্যাক্টর কত হচ্ছে, তাহলে এটা বাই হচ্ছে এটা, তাহলে সেটা আমাদের 54 হচ্ছে আমাদের কোয়ালিটি ফ্যাক্টর। এবার আমরা যখন এএম ট্রান্সমিশন করলে কি হয়ে যাচ্ছে, এই যে আমার 540 কিলোহার্টজটা আছে, এই 540 কিলোহার্টজটা 1640 কিলোহার্টজ হয়ে যাচ্ছে ট্রান্সমিশনের পরে। তো ট্রান্সমিশনের কিন্তু ব্যান্ডউইথ কিন্তু সেমই থাকছে, ব্যান্ডউইথ আমাদের সেম থাকবে। তাহলে আমাদের কত কোয়ালিটি ফ্যাক্টর চাই, তাহলে আমাদের রিসিভার এন্ডে কোয়ালিটি ফ্যাক্টর চাই হলো 164। তাহলে 164 অ্যাকচুয়ালি আমরা এই কোয়ালিটি ফ্যাক্টরটা টিআরএফ দিয়ে অ্যাচিভই করতে পারি না। আমরা ম্যাক্সিমাম অ্যাচিভ করতে পারি 120 কোয়ালিটি ফ্যাক্টর। তো 120 কোয়ালিটি ফ্যাক্টর যদি অ্যাকচুয়ালি আমরা অ্যাচিভ করি, তাহলে ব্যান্ডউইথ কত হবে, ওই কোয়ালিটি ফ্যাক্টরের ফর্মুলাটা সেখান থেকেই পাবো। তাহলে 1640 বাই 120, তাহলে আমরা 13.8, মানে আমাদের 10K কিলো হার্জ দরকার ছিল, বাট আমরা তার থেকে বেশি ব্যান্ডউইথ পেয়ে গেলাম, 13.8K কিলো হার্জ ব্যান্ডউইথ পেয়ে গেলাম। তো এটা আমরা চাই না, ব্যান্ডউইথ ইনক্রিজ হয়ে যাচ্ছে। তো এই একটা হলো সমস্যা। তা আলটিমেটলি আমরা কি বুঝলাম, যে টিআরএফ রিসিভার ইজ ডিফিকাল্ট টু রিয়ালাইজ এট আ high frequency, the receiver filter must be tuned over the frequency range, but frequency rangeটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, ইনক্রিজ হয়ে যাচ্ছে, ঠিক মতো টিউন হচ্ছে না। তার জন্য আমরা কি করা হচ্ছে, তার জন্য করা হচ্ছে কি, আমাদের এই এসেছে সুপার হেটেরোডাইন রিসিভার। সেইটাতে কি করা হচ্ছে, আসো দেখি কি করা হয়েছে। এই ক্ষেত্রে আমরা একটা মিক্সার এই করেছি আমরা। এই আরএফ স্টেজ তো আছে, আরএফ স্টেজের পরে আমরা একটা লোকাল অসিলেটর দিয়ে আমরা টিউনিং করাচ্ছি। আমরা আরএফ স্টেজে টিউনিং করাচ্ছি না, আমাদের টিউনিং সার্কিট এই আরএফ স্টেজে নেই, আমাদের টিউনিং সার্কিট আছে লোকাল অসিলেটরে। এই লোকাল অসিলেটর আর এই যে আরএফ স্টেজের সিগন্যাল এসে মিক্স হচ্ছে, আর এইখানে আমার টিউনিংটা হচ্ছে আইএফ অ্যাম্পলিফায়ারে এসে আমার অ্যাকচুয়াল টিউনিংটা হচ্ছে, মানে ইন্ডিপেন্ডেন্ট অফ আমার বাকি সব যে যতগুলা সিগন্যাল আমার আসে সেটার সাথে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, এবং আইএফ অ্যাম্পলিফায়ারে এসে আমার অ্যাকচুয়াল টিউনিংটা হচ্ছে কার বেসিসে টিউনিং হচ্ছে, আমার লোকাল অসিলেটরের বেসিসে টিউনিং হচ্ছে। তো এখানে আমার গ্যাং টিউনিং হচ্ছে, একা টিউনিং হচ্ছে না, এখানে মিক্সার, লোকাল অসিলেটর, আইএফ অ্যাম্পলিফায়ার সব মিলে টিউনিং হচ্ছে।
তো এইখানে এইটা করাতে আমার কি কি সুবিধা হচ্ছে, কি কি ড্রব্যাক আমার ক্লিয়ার করা হচ্ছে, সেইগুলো আমরা এক এক করে ডিসকাস করছি। অল ড্রব্যাক অফ টিআরএফ, যে টিআরএফ এর আমার যতগুলো ড্রব্যাক ছিল সব ড্রব্যাক গুলোকে ক্লিয়ার করা হয়েছে। তো কিভাবে ক্লিয়ার করা হলো সেটা নিয়ে আমরা সেটা ডিসকাস করবো আমরা। তো সবার প্রথমে কি করা হচ্ছে, সবার প্রথমে যে ইনকামিং আরএফ সিগন্যাল ইজ কম্বাইন, মানে এই যে ইনকামিং যে আরএফ সিগন্যালটা আছে সেই আরএফ সিগন্যালটা ইজ কম্বাইন কার সাথে কম্বাইন হচ্ছে, আমাদের লোকাল অসিলেটরের সাথে, লোকাল অসিলেটরের সাথে কম্বাইন হচ্ছে, আমাদের লোকাল অসিলেটরের সাথে কম্বাইন হচ্ছে। এন্ড কোথায় কম্বাইন হচ্ছে, মিক্সারে গিয়ে সেটা কম্বাইন হচ্ছে। ঠিক আছে, মিক্সার কম্বাইন হচ্ছে এবং কনভার্টেড ইনটু আ সিগন্যাল অফ লোয়ার ফ্রিকোয়েন্সি। লোয়ার ফ্রিকোয়েন্সি মানে কি, লোয়ার ফ্রিকোয়েন্সি মানে সেই আইএফ সিগন্যাল, আইএফ সিগন্যাল বা বলতে পারি আমরা ইন্টারমিডিয়েট সিগন্যাল, যেটা কি ফিক্সড ফ্রিকোয়েন্সি থাকে, ফ্রিকোয়েন্সিটা ফিক্সড। সেই ফিক্সড ফ্রিকোয়েন্সিটা কি, সেটা হচ্ছে এফআই ইকুয়াল টু F0 মাইনাস এফএস। তাহলে F0 কোনটা, লোকাল যেটা অসিলেটর থেকে, আর এফএস হচ্ছে যেটা আমার অ্যান্টেনা দিয়ে আমরা পেলাম আরএফ স্টেজের পরে। তো এটা হচ্ছে এফআই ইকুয়াল টু F0 মাইনাস এফএস। এটা সবসময় কনস্ট্যান্ট থাকছে কারণ এটা ফিক্সড। এন্ড এরপরে আরেকটা যেটা কি আসছে, আরেকটা এই হেটেরোডাইন, যে আমরা কেন বলছি হেটেরোডাইন বলার পেছনে কারণ হচ্ছে কারণ মিক্সিং হচ্ছে, হেটেরো হয়ে আছে এই মিক্স, এটাকে বলছি হেটেরোডাইন। এন্ড এরপরে এইখানে যে আমাদের লোকাল অসিলেটর কি আছে, লোকাল অসিলেটর কি থাকবে, আমার একটা কাপলিং থাকবে এবং সেখানে একটা ক্যাপাসিটেন্স থাকবে। আর এই যে ক্যাপাসিটেন্স মানে টিউনিং ক্যাপাসিটেন্স, সেই টিউনিং ক্যাপাসিটেন্সটা কি থাকে, এই লোকাল অসিলেটর, মিক্সার এন্ড আরএফ সিগন্যালের উপর বেস করে টিউন করে, আরএফ সিগন্যালে টিউন করে। আর কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি ডিফারেন্স মেইনটেইন, তার জন্য কি হয়, একটা কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি সবসময় মেইনটেইন থাকে। মানে হচ্ছে এই আইএফ ইকুয়াল টু F0 এফএস ইজ কনস্ট্যান্ট। ঠিক আছে, এটাকেই আমরা ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি সিগন্যাল আমরা বলছি। আর এই যে আইএফ সিগন্যালটা আছে, এই আইএফ সিগন্যালটা কি আমরা কি আইএস অ্যাম্পলিফায়ারটা আছে, মানে তোমার হলো মিক্সারের পরে যে স্টেজটা আছে আইএফ অ্যাম্পলিফায়ার। এই আইএফ অ্যাম্পলিফায়ারটা যেমন করে আমরা আরএফ স্টেজটাকে দেখেছিলাম মাল্টিপল স্টেজে হতো, মানে মাল্টিপল অ্যাম্পলিফায়ার থাকতে পারে 2 or 3। এইখানেও সে মানে আইএফ অ্যাম্পলিফায়ারটা মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার থাকে, মানে এখানে অনেকগুলো মাল্টি অ্যাম্পলিফায়ারের মিলন থাকে। ঠিক আছে, তো ইচ স্টেজ ইজ কানেক্টেড উইথ দ্য নেক্সট স্টেজ, মানে প্রত্যেকটা স্টেজ তার পরের স্টেজের সাথে কানেক্টেড থাকে। আর এই প্রসেসের জন্য আমরা কি হচ্ছে, এই প্রসেসের জন্য আইএফ অ্যাম্পলিফায়ার আমাদের হাই গেইন দিচ্ছে কোথায়, ইন ব্যান্ডের সিগন্যাল, মানে যেটা আমাদের ডিজায়ার্ড সিগন্যাল সেগুলোকে হাই গেইন দিচ্ছে। আর যেগুলো হচ্ছে আমাদের আউট ব্যান্ড সিগন্যাল, যেগুলো আমরা বাইরের মানে আনডিজায়ার্ড সিগন্যাল, সেগুলোকে লো গেইন দিচ্ছে, সেগুলোকে গেইন দিচ্ছে না। তো এর জন্য কি হচ্ছে, আমার শুধুমাত্র সেন্সিটিভিটি এন্ড সিলেক্টিভিটি খুব মানে ইনক্রিজ করছে ফর এই দিস ইন্ডিপেন্ডেন্ট আইএফ অ্যাম্পলিফায়ার। আর আমাদের ক্যারেক্টারিস্টিকের সম্পূর্ণ টার্নিং রেঞ্জ, যে টার্নিং এর রেঞ্জ থাকে সেখানে থ্রু আউট কি থাকছে, ইউনিফর্ম থাকছে। আগেরটা আমরা কি দেখেছিলাম, আরএফ সিগন্যালের সাথে চেঞ্জ হয়ে যাচ্ছিল বলে ওখানে ব্যান্ড উইথটা চেঞ্জ হয়েছিল, কিন্তু এখানে আরএফ সিগন্যালের সাথে কোনো সম্পর্কই নেই, তাই এটা ইউনিফর্ম থ্রু আউট, তার টিউনিং রেঞ্জ ইউনিফর্ম থাকছে, আর আমরা সঠিক ব্যান্ড উইথ আমরা পাবো। ঠিক আছে, এই হলো মানে যে আহ ইসে ইসে আছে, মানে হেটেরোডাইন যেটা আমাদের কাছে আছে, হেটেরোডাইন রিসিভার, সুপার হেটেরোডাইন রিসিভার। এর জন্য এটা আমাদের এফেক্টিভ এই কারণে, কারণ এখানে আমাদের যে টিউনিং পার্টটা আছে সেটা টিউনিং পার্টটা ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ আরএফ সিগন্যাল। এই কারণে আমরা এখানে ব্যান্ডউইথের কোনো চেঞ্জ যাচ্ছে না। তো দিস ইজ দা ডিজাইন বিকাম সিম্পল। এর জন্য একটা ডিজাইন খুব সিম্পল একটা ডিজাইন হচ্ছে, কারণ ফিক্সড একটা ফ্রিকোয়েন্সি আছে, ওই ফিক্সড ফ্রিকোয়েন্সির জন্য আমরা ইন্ডিপেন্ডেন্ট ডিজাইন বানাতে পারি, আর ডিজাইনটা খুব সিম্পল হবে, কষ্ট কমে যাচ্ছে আমার। এবার আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সুপার হেটেরোডাইন রিসিভার, এই সুপার হেটেরোডাইন রিসিভারের ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে আমরা পড়বো। কি এক নাম্বার হলো সেন্সিটিভিটি কি জিনিস, অ্যাবিলিটি টু অ্যাম্পলিফাই দ্য উইক সিগন্যাল, কোন উইক সিগন্যাল থাকে সেটাকে অ্যাম্পলিফাই করতে পারবে। সিলেক্টিভিটি মানে আনডিজায়ার্ড সিগন্যালকে রিজেক্ট করবে এবং ডিজায়ার্ড সিগন্যালকে ও অ্যাম্পলিফাই করবে, সেটা হচ্ছে আমার সিলেক্টিভিটি। এন্ড তারপর হচ্ছে ফেডিলিটি কি বলে, ফেডিলিটি বলে হচ্ছে কম্পোনেন্ট ইজ মিসিং, কোনো যদি মিসিং কম্পোনেন্ট থাকে, ফেডিলিটি বলে হচ্ছে কতটা মিসিং কম্পোনেন্ট আছে বা কতটা ডিস্টর্টেড হচ্ছে, সেটা ফেডিলিটি দিয়ে বোঝা যায়। যদি কোনো কম্পোনেন্ট যদি মিসিং থাকে তাহলে ফেডিলিটি হাই হবে, আর ফেডিলিটি যদি হাই থাকে, ফেডিলিটি সাফার হবে, এবং ফেডিলিটি যদি সাফার হয় তাহলে কি হবে, সিগন্যালে ডিস্টরশন ক্রিয়েট হবে। যত ফেডিলিটি ইমপ্রুভ করবে তত বেশি ভালো, তত বেশি আমার কাছে ব্যান্ড বেশি পরিমাণে আসবে, এবং ততটা আমার মানে সঠিক আমরা মেসেজ সিগন্যালটাকে করতে পারবো। দ্য অ্যাবিলিটি অফ রিসিভস টু রেসিডিউ অল ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট প্রেজেন্ট ইন দ্য বেসব্যান্ড সিগন্যাল ইজ কল্ড হচ্ছে ফিডেলিটি।
এবার আমরা কি করব, এবার আমরা যেটা একটা এখানে টপিক দেওয়া আছে সেটা হচ্ছে ইমেজ সিগন্যাল। ধরো আমরা এখন এতক্ষণ কি দিয়ে আলোচনা করলাম, অডিও সিগন্যাল, ভিডিও সিগন্যাল, যাই হোক অডিও সিগন্যাল আলোচনা করলাম। তো অডিওর বদলে যদি আমরা কোনো ইমেজকে সেন্ড করে, সেই ইমেজটা কিভাবে সেন্ড করবে সেটা আমাদের এখানে এক্সপ্লেন করা আছে। তোমরা একটু পার্টটা একটু পড়বে, তাহলে তোমরা এখানে বুঝতে পারবে যে ইমেজ সিগন্যাল, ইমেজের সাথে অনেকটাই মিল আছে। পড়লেই তোমার মোটামুটি একটা আইডিয়া পাবে যে কিভাবে কি হচ্ছে ইমেজ সিগন্যাল, ততটা ইম্পর্টেন্ট না। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে নয়েজ পার্টে ঢুকবো। নয়েজ, তো তোমাদের বললাম যখন একটা আমরা সিগন্যালকে ট্রান্সমিশন করছি, ওয়্যার্ড হোক বা ওয়্যারলেসলি হোক, তো কি হচ্ছে বাইরের থেকে কিছু নয়েজ কম্পোনেন্ট, মানে এক্সট্রা আনওয়ান্টেড কম্পোনেন্ট, আনওয়ান্টেড সিগন্যালস কি হচ্ছে সেই আমার যে পাঠানো সিগন্যালের মধ্যে অ্যাড হয়ে যাচ্ছে, সেটাকেই বলছি আমরা নয়েজ। মানে অনেক সময় যখন তোমরা ফোন করো, ফোনের মধ্যে একটা ঘের ঘের আওয়াজ হচ্ছে, বা ভিডিও রেকর্ড করছো সেখানে বাইরে ফ্যানের হাওয়ার শব্দ রেকর্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে, বা তুমি যখন ফোনে কথা বলছো তোমার নিঃশ্বাসের আওয়াজটাও ফোনের মধ্যে চলে যাচ্ছে, বা তুমি তো নিঃশ্বাসের আওয়াজটা অপোনেন্টকে শোনাতে চাও না, তুমি তোমার কথাটাই শোনাতে চাও, নিঃশ্বাসের আওয়াজ তো তুমি শোনাবে না। তো সেইটাকেই বলছি আমরা নয়েজ, মানে এক্সট্রা এক্সট্রা আনওয়ান্টেড যে সিগন্যাল সেটাকে বলছি আমরা নয়েজ। তো কি কি টাইপের নয়েজ হতে পারে, তো সবার প্রথমে যেটা যেটা আমি দেখাবো সেটা হচ্ছে এই নয়েজ পার্টটা। আমি আগে চ্যাট জিপিতে আসি, এখানে তোমাকে ভালো করে আমি দেখাতে পারবো একটা জিনিস। আমি টপিকটা এখান থেকে আমি বার করেছি জিনিসটা, তাই তোমাকে আমি একটা জিনিসটা দেখাতে পারবো কি কি আছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তুমি যদি এখানে দেখো অ্যাকচুয়ালি আমাদের নয়েজের কতগুলো টাইপ আছে। নয়েজ হচ্ছে দুই রকমের টাইপ হয়, একটা হচ্ছে ইন্টারনাল নয়েজ আর একটা হচ্ছে এক্সটার্নাল নয়েজ। ইন্টারনাল নয়েজ কি, সেটা হচ্ছে ধরো আমার যে ইলেকট্রিক কম্পোনেন্ট আছে, মানে আমি যে আমার অসিলেটর ইউজ করেছি সেখানে কি রেজিস্টার আছে, ডায়োডস আছে, আমার সলিনয়েড আছে, বা সলিনয়েড মানে সরি ইন্ডাক্টর আছে, ক্যাপাসিটর আছে। তো সেগুলোর তো একটা থার্মাল এনার্জি থাকবে। সেই থার্মাল এনার্জির জন্য নিশ্চয়ই কোনো থার্মাল এনার্জি বাড়ালে থার্মাল এনার্জির একটা ফ্রিকোয়েন্সি থাকবে, তো তার জন্য একটা থার্মাল থার্মাল নয়েজ ক্রিয়েট হবে। তারপরে থার্মাল নয়েজের সাথে সাথে এটাও ক্রিয়েট, বা বাস নয়েজ, কোনো একটা কম্পোনেন্ট ব্লাস্ট হয়ে গেল তার কোনো আওয়াজ, তো সেটাও তো একটা নয়েজ। এছাড়া এক্সটার্নাল নয়েজ কি হতে পারে, এক্সটার্নাল নয়েজের মধ্যে যেমন লাইটনিং, ধরো বিদ্যুৎ চমকালো, তার জন্য একটা রেডিও, একটা ইলেকট্রিক ওয়েভ ক্রিয়েট হলো। বা ওয়েদারে হাওয়া চলছে, হাওয়ার জন্য একটা আলাদা একটা আলাদা ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে, তার জন্য একটা নয়েজ আসছে। বা একটা অবস্থা হচ্ছে এক্সট্রা টেরেস্ট্রিয়াল নয়েজ, মানে বাইরের স্পেস থেকে সোলার সোলার কসমিক কোনো রেডিয়েশন আসছে, তো সেটার জন্য একটা নয়েজ ক্রিয়েট হতে পারে। বা ম্যান মেডও হতে পারে, ম্যান মানে ইন্ডাস্ট্রিয়াল বা আরবান নয়েজ, ঠিক আছে। ইন্ডাস্ট্রিতে যে আমরা কাজগুলো হচ্ছে সেখানে সেখানে পারমাণবিক কেন্দ্র আছে, সেখান থেকে রেডিও অ্যাক্টিভ ওয়েভ বাড়াচ্ছে। তো এই যে এগুলো সব কিন্তু নয়েজ, এগুলো তো আমাদের অ্যাকচুয়ালি কোনো সিগন্যাল দেওয়া চাই না, বাট এগুলোও কিন্তু সিগন্যালের সাথে মিশে গিয়ে ট্রান্সফার হয়ে যাচ্ছে। তো এইগুলোকে আমরা বাদ কেমন করে দেবো, বা এইটা একটা ক্যারেক্টারিস্টিক আমরা কিভাবে বার করবো, নয়েজটাকে আমরা ডিফাইন কিভাবে করবো। যে আমরা ডিফাইন না করতে পারলে আমরা তো ওটাকে আলাদা করতে পারবো না। এই জন্য সবার আগে আমাদের নয়েজটাকে ডিফাইন করতে হবে। তো নয়েজকে ডিফাইন করার জন্য আমাদের একটা প্যারামিটার সম্পর্কে জানতে হয়, সেটা হচ্ছে টেম্পারেচার, নয়েজ টেম্পারেচার। Noise is the convenient way to quantify noise is a via equivalent noise temperature T. In a resistor or device at temperature T or Kelvin, the available noise power over bandwidth is হচ্ছে আমার Pn equal to KTB, and where K is আমার Boltzmann constant, and এই যে noise আর এই যে নয়েজের টেম্পারেচার আছে, এই নয়েজ টেম্পারেচার মিনস দ্য নয়েজ পাওয়ার, এন্ড দিস রিলেশন আন্ডারলাইজ ডিফিনিশন অফ নয়েজ ফিগার এন্ড সিস্টেম নয়েজ টেম্পারেচার। এবার আমরা অ্যাকচুয়াল আমাদের যে নোটটা আছে সেই নোটে ফিরে আসছি। তো নোটে ফিরে আসলেই আমরা এখানে দেখতে পারবো নয়েজ ইন এএম সিগন্যাল। এএম সিগন্যালের নয়েজ সম্পর্কে বলা আছে। তো নয়েজ পড়ার আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এসএনআর। এই এসএনআর জিনিসটা তো আমাদের জানতে হবে। এসএনআর বলতে আমরা কি বুঝি? এসএনআর হচ্ছে আমাদের সিগন্যাল টু নয়েজ রেশিও। মানে সিগন্যাল আর নয়েজ আমাদের কাছে যে রেশিওটা আছে সেটাই হচ্ছে, মানে সিগন্যাল কতটা আছে, নয়েজ কতটা আছে, তার যে রেশিও, তাদের পাওয়ারের যে রেশিও, সেটা হচ্ছে আমাদের এসএনআর। এসএনআর ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ সিগন্যাল পাওয়ার টু নয়েজ পাওয়ার ইন লিনিয়ার টার্ম। এসএনআর ইকুয়াল টু পি সিগন্যাল বাই পি নয়েজ। ইজ ইন প্র্যাকটিক্যাল এটা কেমন করে রেফার করা হয় যে লগ 10 log base 10 log base 10 p signal by p noise। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিগন্যাল টু নয়েজ সিগন্যাল টু নয়েজ রেশিও, ঠিক আছে।
এবার আরেকটা পার্ট যেটা আছে বা মানে হোয়াইট নয়েজ এবং থার্মাল নয়েজ, তো সেই পার্টটা আমরা আসবো আফটার এক্সপ্লেনিং দ্য ফিগার অফ মেরিট বা নয়েজ ফ্যাক্টর, সেটা আমরা এক্সপ্লেন করার পরে আমরা আসবো। এবার হচ্ছে আমরা দেখবো হচ্ছে সেটা হচ্ছে ফিগার অফ মেরিট কি। মানে অ্যাকচুয়ালি ফিগার অফ মেরিট বলতে আমার যতটা একটা সিস্টেমের রিসিভারে যতটা কম নয়েজ থাকবে ততটাই ভালো। তার জন্যই একটা ফিগার ইসে করা হয় যে আমরা ইনপুট এসএনআর কত, আউটপুট এসএনআর আমরা কত পাচ্ছি, এবং আমাদের ইনপুট এসএনআর কত ছিল, মানে আবার ইনপুটের নয়েজের রেশিওটা কত ছিল, নয়েজ রেশিও কত ছিল, নয়েজ সিগন্যাল আর সিগন্যাল পাওয়ার আর নয়েজ পাওয়ারের রেশিও কত ছিল, আর আউটপুটের আমার নয়েজ পাওয়ার আর সিগন্যাল পাওয়ারের রেশিও কত আছে, সেটা যদি আমরা সেই তাদের রেশিওটা যদি আমি বার করি, সেটা পাবো হচ্ছে ফিগার অফ মেরিট, বা এটাকেই বলা হয় নয়েজ ফ্যাক্টর। নয়েজ ফ্যাক্টর তাহলে এই জিনিসটা হলো একটা নয়েজের কিছু কি যে প্রপার্টি। তো এই জিনিসগুলো বার করবো। তাই নয়েজ কিভাবে আসে সেই জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ। তখন ট্রান্সমিটার দিয়ে আমরা একটা মডুলেটেড সিগন্যালকে পাঠালাম, তো রাস্তাতেই মডুলেটেড সিগন্যালটা যাওয়ার সময় রাস্তাতে নয়েজ কি হলো, নয়েজটা অ্যাডিটিভ নয়েজ হলো অ্যাডিটিভ, মানে অ্যাডিশন হয়ে যায়, মাল্টিপ্লাই হয় না, অ্যাডিশন হয়ে যায়। তো নয়েজটা আমার ট্রান্সমিটারের সাথে অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে যাওয়ার পরে তাহলে আমাদের কি আসলো, অ্যাড হয়ে যাওয়ার পরে যখন এই এখানে আমাদের কি মডুলেটিং সিগন্যাল, মানে আমাদের ধরো এসটি তো আমাদের কাছে আছে, এসটির সাথে আমার এনটিটাও ঢুকে গেল। তাহলে এনটি যখন আমরা যখন ব্যান্ড পাস ফিল্টারের মধ্যে দিয়ে যাবে, তাহলে এই দুইটাই আমার একটা কম্পোনেন্ট আসবে, একটা এসআইও আসবে, এনআইও আসবে। মানে আমার এই মডুলেটিং সিগন্যালের কম্পোনেন্টও আসবে, প্লাস আমার নয়েজের কম্পোনেন্টও আসবে। এবং এই দুটাই যখন ডিটেক্টরের মধ্যে যাবে, তাহলে আমার যখন অ্যাকচুয়াল আউটপুটে যেখানে আমার মেসেজ সিগন্যাল আসবে, মেসেজ সিগন্যালের সাথে আমার যেটা নয়েজ সিগন্যাল, সেই নয়েজ সিগন্যালটাও এসে যাবে। এখানে এসএনআর হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও, এসআই হচ্ছে ইনপুট সিগন্যাল পাওয়ার টু ডিটেক্টর, এন্ড এসও হচ্ছে আউটপুট সিগন্যাল ফ্রম ডিটেক্টর, এনআই হচ্ছে ইনপুট নয়েজ পাওয়ার টু ডিটেক্টর, এন্ড এনও হচ্ছে আউটপুট নয়েজ ফ্রম ডিটেক্টর, from detector. A system with a higher figure of merit but a noise factor has a better noise performance. নয়েজ পারফরমেন্স মিন্স নয়েজকে কতটা রিডাক্ট করতে পারছে। এবার আমাদের কি করতে হবে, এই যে ফিগার অফ মেরিট, মানে আমরা কিভাবে এই ফিগার অফ মেরিট, মানে আমার এই আমার গামা কেমন করে ক্যালকুলেট করবো সেটা আমাদের বার করতে হবে। এটা ক্যালকুলেট করার জন্য আমরা ধরে নেই যে নয়েজের হচ্ছে অ্যাডিটিভ নেচার, মানে এটা কি হয়, এটা সামেশন হয়, সামেশন হয়ে আমাদের সিগন্যালের সাথে অ্যাড হয়, এটা আমাদেরকে আমরা ধরে নিচ্ছি। এমনকি কি কেমন যে যেখানে যে চ্যানেল আছে সেই চ্যানেল দিয়ে নয়েজ আমরা কিভাবে ট্রান্সফার হচ্ছে, হোয়াইট নয়েজ ট্রান্সফার হচ্ছে এন্ড গসিয়ান মেথডে ট্রান্সফার হচ্ছে। হোয়াইট নয়েজ কি জিনিস, হোয়াইট নয়েজ হ্যাজ ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ওভার দ্য এন্টায়ার ব্যান্ড ফ্রিকোয়েন্সিজ আন্ডার কনসিডারেশন। মানে হোয়াইট নয়েজের ক্ষেত্রে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন থাকে, ইউনিফর্ম মানে প্রত্যেক সব ব্যান্ডউইডে ও সেম নয়েজই যাচ্ছে, মানে একটা অ্যাজাম্পশন আমরা ধরে নিয়েছি যে হোয়াইট নয়েজ আমাদের ওই নয়েজটা হোয়াইট নয়েজ আছে, মানে হচ্ছে এর ডিস্ট্রিবিউশন ওভার দ্য এন্টায়ার ব্যান্ড ইজ হচ্ছে সেম বা কনস্ট্যান্ট, ঠিক আছে, ইউনিফর্ম থাকছে, কনস্ট্যান্ট থাকছে। বা টোটাল নয়েজ পাওয়ার কি হচ্ছে, তাহলে টোটাল নয়েজ পাওয়ার আমরা ধরে নিয়েছি যে পাওয়ার এন, আমরা ধরে নিয়েছি ইটা/2 ইন্টু ব্যান্ডউইথ, ইটা/2 ইন্টু ব্যান্ডউইথ। এন্ড ব্যান্ড পাস নয়েজ at the input of detector, the first সেখানে কি হচ্ছে, the first stage of receiver has a tuned band pass filter, and this filter allows only a narrow band signal, মানে এই বিপিএস ব্যান্ড পাস ফিল্টার কি করেন, এই ব্যান্ড পাস ফিল্টারটা ন্যারো ব্যান্ড সিগন্যাল আমাকে ডিটেক্ট করে। এবং এই ন্যারো ব্যান্ড সিগন্যালের ক্ষেত্রে কি হচ্ছে, প্লাস মাইনাস এফসি, অ্যাবাউট প্লাস মাইনাস এফসি এন্ড রিজেক্ট আদার ফ্রিকোয়েন্সি, মানে এফসি 2 FC অ্যারাউন্ডে যেগুলো থাকছে সেগুলো কেউ নিচ্ছে, বাকি ফ্রিকোয়েন্সিকে রিজেক্ট করে দিচ্ছে। তো দেয়ারফোর নয়েজ আউটসাইড দ্য ব্যান্ড অলসো গেট রিজেক্টেড, মানে এই ব্যান্ডের বাইরে যেগুলো নয়েজ আছে সেগুলো রিজেক্ট হয়ে যাচ্ছে। নয়েজ কোনটুকু পার্ট আমার সিস্টেমে আসছে, শুধু এফসির রেঞ্জের মধ্যে যে নয়েজটুকু আছে সেটি আমার সিস্টেমের মধ্যে আসছে। এখন কি হচ্ছে, এখন এই নয়েজ সিগন্যালটাও আমার ডিমোডুলেট হয়ে যাচ্ছে। কতটা ডিমোডুলেট হচ্ছে, যেভাবে আমার মডুলেটেড সিগন্যালটা ডিমোডুলেট হচ্ছিল, এও সেভাবেই মডুলেটেড হয়ে যাচ্ছে। সেটা কি হবে, নিচের রেজিস্ট্রেশনে আমরা দেখতে পাচ্ছি, এই আমার নয়েজ সিগন্যাল ছিল, সেটা ব্যান্ড পাস ফিল্টার দিয়ে আসলো এবং এটা ওই এফসির মধ্যেই আমার কিন্তু আশেপাশে ঘোরাঘুরি করলো। পাওয়ার স্পেকট্রাম অফ ব্যান্ড পাস হোয়াইট নয়েজ। এবার আরেকটা যেটা অ্যাজাম্পশন কি আছে, আরেকটা অ্যাজাম্পশন হচ্ছে ইনপুট নয়েজ পাওয়ার। ইনপুট নয়েজ পাওয়ার ইজ ডিটারমাইন্ড ফর হচ্ছে বেস ব্যান্ড সিগন্যাল, সেটাকে আমরা কি ধরে নিচ্ছি, সেটাকে 2 FM হার্টজ ধরে নিচ্ছি।
তো ইনপুট পাওয়ার নয়েজ পাওয়ার ইটা বাই 2 ইন্টু 2 FM ইকুয়াল টু এন FM হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের ইনপুট নয়েজ পাওয়ার। অ্যান্ড নয়েজ ক্যালকুলেশন। এবার আমরা যে এই যে নয়েজের আমরা টার্মগুলো দেখলাম, মানে আমাদের সিগন্যাল পাওয়ার রেশিও, নয়েজ পাওয়ার রেশিও, ঠিক আছে। এবার তারপরে আমার সেখান থেকে দেখলাম ফিগার অফ মেরিট বা নয়েজ ফ্যাক্টর। তো এইটা আমরা বিভিন্ন যেটা আমাদের ইসে ছিল, মানে আমাদের এএম মডুলেশন কি কি দেখেছিলাম, ডিএসপিএসসি দেখেছিলাম, এসএসবিএসসি দেখেছিলাম। তার জন্য আমরা ক্যালকুলেট করবো যে ডিএসপিএসসি ক্ষেত্রে আমার নয়েজ কি হচ্ছে, মানে আমার মেরিট অফ নয়েজ কি আছে, ফিগার অফ মেরিট কি আসছে, এসএসবিএসসি এর ক্ষেত্রে ফিগার অফ মেরিট কি আসছে, বাকি টার্ম গুলো কি আসছে, সেটা আমরা এখানে ক্যালকুলেট করব। তো সর্বপ্রথম যেটা ডিএসবিএসসি একটা যে ব্লক ডায়াগ্রাম আছে সেটা যদি দেখি, সেখানে যদি আমি ধরে নিচ্ছি এই ট্রান্সমিশনের সময় আমার এখানে নয়েজটা অ্যাড হয়ে যাচ্ছে। তো নয়েজটা অ্যাড হয়ে গেলে আমাদের কাছে কি আসবে, এক্সটি ও কস ওমেগা সিটি প্লাস এনটি। মানে এটাই যখন ব্যান্ড পাস ফিল্টার দিয়ে যাচ্ছে, ব্যান্ড পাস ফিল্টার হয়ে সিনক্রোনাস ডিটেক্টরের মাধ্যমে গিয়ে আমার মানে ডিটেক্টরে আমরা কি করি, মানে ডিএসবিএসসি ডিটেক্টরের জন্য আমরা সিনক্রোনাস ডিটেক্টর ইউজ করি, এবং সেইখানে এসে আমরা হাফ অফ দ্য এক্সটি আমার পাচ্ছি। তাহলে এই প্রসেসে আমার নয়েজটা কি হচ্ছে, the noise is becoming the NT কি হচ্ছে, NT আমরা ধরে নিচ্ছি যে ST NCT cos omega CT and হচ্ছে NST sin omega CT and at asynchronous detector, এই asynchronous detector গিয়ে কি হচ্ছে, আমার শুধু আমার কি হচ্ছে যে এই ND, এই যে এখানে নয়েজের পার্টটা আছে, নয়েজটা কি হয়েছে, NT, যে আমাদের NT ছিল সেই NT ইনটু কারণ এখানে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছিল ইনটু cos ওমেগা সিটি। তাহলে এখানে এনটি ভ্যালু যদি আমি বসিয়ে দিই, যে এনটি ধরে নিচ্ছি দুটো পার্ট, একটা সাইন পার্ট একটা কস পার্ট আমি ধরে নিয়েছি, এটা লেট হবে, এটা আমি এই পার্টটা ধরে নিয়েছি। তাহলে সেই পার্টটা যদি আমি এখানে ঢুকিয়ে দিই যে এনসিটি cos ওমেগা সিটি মাইনাস এনএসটি সাইন ওমেগা সিটি, মানে একটা হলো কস পার্ট একটা হলো সাইন পার্ট। তো সেটা যদি আমি ঢুকিয়ে দিলাম তাহলে এরকম একটা ইকুয়েশন পাবো যে এনসিটি cos স্কয়ার ওমেগা সিটি মাইনাস এনএসটি সাইন ওমেগা সিটি cos ওমেগা সিটি। এবার এই cos স্কয়ার ওমেগা সিটি কে যদি 2 cos স্কয়ার ওমেগা সিটি এবং এখানে 2 সাইন ওমেগা সিটি সাইন বি, 2 সাইন বি, আর এখানে 2 cos এ, ঠিক আছে, 2 cos স্কয়ার বি cos স্কয়ার এ বা cos স্কয়ার এক্স যদি ফর্মুলা লাগাই তাহলে কি আসবে, এর ফর্মুলা দিয়ে যেহেতু 2 নাই তাহলে আমাদের কাছে হাফ আসবে, এন্ড এটা 1 প্লাস cos 2 ওমেগা সিটি আর এখানে হাফ সাইন 2 ওমেগা সিটি। এবার 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 কি করব, এই টার্মটাকে আমার ভেতরে গুণ করে দিচ্ছি, তাহলে কি হবে, প্রথম টার্মটা পাচ্ছি আমরা হাফ এনসিটি এন্ড সেকেন্ড টার্মটা হচ্ছে হাফ এনসিটি cos 2 ওমেগা সিটি মাইনাস হাফ এনএসটি সাইন 2 ওমেগা সিটি। তাহলে এখানে কি 2 ওমেগা সিটি, তাহলে এটা কি আমাদের হাই ফ্রিকোয়েন্সি, এটাও হাই ফ্রিকোয়েন্সি, কিন্তু এইখানে কোনো ওমেগা সিটির টার্ম নাই, এখানে শুধু নয়েজের টার্ম আছে। নয়েজের কি, নয়েজ খুব হালকা ফ্রিকোয়েন্সির নয়েজ। তো লো নয়েজ কেন ছিল, আমরা তো এখানে ব্যান্ড পাস ফ্রিকোয়েন্সি নিয়েছি, আর ব্যান্ড পাস ফ্রিকোয়েন্সি শুধুমাত্র লো ফ্রিকোয়েন্সি ন্যারো ব্যান্ড সিগন্যাল দেয়, ন্যারো ব্যান্ডের ক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সি লো ফ্রিকোয়েন্সি আসছে। এবার এটা যখন একটা লো পাস ফিল্টারের মধ্য দিয়ে আমরা পাস করছি, তখন আমরা কি পাচ্ছি, শুধুমাত্র আমরা এইখানে হালকা একটু গন্ডগোল আছে, এটা হচ্ছে এক্স না এনসিটি। আমরা অ্যাকচুয়ালি নয়েজটা চাচ্ছি না, আমরা নয়েজটাকে নিচ্ছি, আমরা বাকি আমার সিগন্যাল আমার নয়েজের ক্যারেক্টারিস্টিক কেমন সেটা আমরা অ্যাসিনক্রোনাস ডিটেক্টর দিয়ে বার করছি, নয়েজটা আমরা ক্যালকুলেট করবো অ্যাকচুয়ালি। তো নয়েজ আমার যখন একটা লো পাস ফিল্টার দিয়ে কস করবো, তাহলে এখানে কি এই বাকিটুকু আছে, এটা হাই ফ্রিকোয়েন্সি ছিল, তাহলে এই হাই ফ্রিকোয়েন্সি পার্ট দুটো রিজেক্ট হয়ে যাবে, শুধুমাত্র লো ফ্রিকোয়েন্সিটাকেও পাস করতে দিবে। আলটিমেটলি আমার আউটপুট আসবে এনওটি ইকুয়াল টু হাফ এনসিটি। তাহলে এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশন থেকে যদি আমরা বলি যে পাওয়ার স্পেকট্রাল ডাইনেস্টি বা পিএসডি ইজ প্রপোর্শনাল টু দ্য মিন স্কয়ার ভ্যালু অফ সিগন্যাল, মানে আরএমএস ভ্যালু অফ দ্য সিগন্যাল, তাহলে আমরা কি পাবো, তাহলে পিএসডি অফ নয়েজ এট দ্য আউটপুট, পিএসডি মানে পাওয়ার স্পেকট্রাল ডেন্সিটি এট দ্য অফ নয়েজ এট দ্য আউটপুট অফ এলএসপি হচ্ছে কি পাবো, আমরা পাবো হচ্ছে SN0 ওমেগা ইকুয়াল টু 1/4 SNC ওমেগা। এবার এই SNC ওমেগা কি, পিএইচডি অফ এনসিটি, পিএইচডি মানে কি পাওয়ার স্পেকট্রাল ডেনসিটি, এটা মনে রাখো, ঠিক আছে, পাওয়ার স্পেকট্রাল ডেনসিটি। এই পাওয়ার তাহলে কি আসছে এখানে, আমরা জানি কি, আমরা জানি যে পাওয়ার স্পেকট্রাল অফ ওমেগা মানে এসএনসি ওমেগা কি আছে, এসএনসি ওমেগা আমরা জানি ইটা, কখন হবে সেটা, এটা যখন হচ্ছে এই ওমেগা
মড ওমেগা লেস দেন ইকুয়াল টু ওমেগা এম হবে। তাহলে এই ইটাইতে যদি আমি এটার বসাই দিই, তাহলে আমরা এই আউটপুটে কি পাবো, আউটপুটের পিএইচডি কি পাবো, আউটপুটের পিএইচডি আমরা পাবো হচ্ছে ইটা বাই 4। এখন আউটপুটের পিএইচডি আমরা পেয়ে গেছি। তো আউটপুটের পিএইচডি এবার যদি আমরা অ্যাকচুয়ালি পাওয়ার চাই, আমরা পাওয়ারের ফর্মুলাটা আগে পড়েছিলাম, যে পাওয়ারের ফর্মুলা কি আছে আমার এই যে ইটা, তাহলে ইটা বাই 2 ইন্টু ব্যান্ডউইথ। তাহলে এখানে আউটপুট আমার কি আসছে, আমার ইটা বাই 4 আসছে। তাহলে ইটা বাই 4 ইন্টু ব্যান্ডউইথ, তাহলে ইটা বাই 4 ইন্টু ব্যান্ডউইথ, তাহলে আমার ব্যান্ডউইথ আমার কত আছে 2 এফএম। এবং 2 এফএম কারণ বিএসসি ডবল সাইড ব্যান্ড, ডবল সাইড ব্যান্ডের ক্ষেত্রে কি থাকে 2 এফএম আমার ব্যান্ডউইথ হয়। তো 2 এফএম ব্যান্ডউইথ আমি যদি অ্যাড করি, তাহলে ইটা এফএম বাই 2, ইটা এফএম বাই 2, তাহলে আমরা পাওয়ার অ্যাট আউটপুট পেয়ে যাচ্ছি। তাহলে পাওয়ার অ্যাট আউটপুট আমরা পেয়েছি। এবার পাওয়ার অ্যাট ইনপুটে যদি আমরা বার করতে চাই, ইনপুট আমরা কি হবে, ইনপুট তো আমাদের জানাই আছে। পাওয়ার অ্যাট ইনপুট আমরা ধরে নিয়েছি, এটা কি এই আমরা সবসময় এটা ধরে নিয়েছিলাম যে ইটা বাই 2 ইন্টু ব্যান্ডউইথ হয়। ব্যান্ডউইথ এখানে কত আছে 2 এফএম, এখানে তাহলে কি হবে ইটা এফএম। তাহলে আমাদের ইটা এফএম, তাহলে আমাদের ইনপুট পাওয়ার আমাদের কাছে আছে ইটা এফএম। তাহলে আমাদের নয়েজ রেশিও কত আসছে, আমাদের নয়েজ রেশিও মানে নয়েজ পাওয়ার রেশিও আমাদের কাছে আছে হাফ 1/2। এবার সিমিলার ভাবে যদি আমরা সিগন্যাল পাওয়ার বার করি, মানে সিগন্যাল পাওয়ার আমরা কিভাবে বার করবো, সিগন্যাল পাওয়ারের জন্য আমাদের লাগবে হচ্ছে ফোরিয়ার সিরিজ। আমাদেরকে ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হবে। এখানে ফুরিয়ার ট্রান্সফর্ম কিভাবে বার করি আমরা জানি ইনপুট সিগন্যাল পাওয়ার ইজ প্রপোর্শনাল টু স্কয়ার অফ ফুরিয়ার ট্রান্সফর্ম। তো এখানে কি করছি আমরা ওই মালটা মানে এক্সটির ফুরিয়ার ট্রান্সফর্ম করছি, তার স্কয়ার করেছি। ফুরিয়ার ট্রান্সফর্ম কি হয় এক্সটি কস ওমেগা সিটি তার স্কয়ার, ওটাকে আমরা মড দিয়ে দিয়েছি। তাহলে এটা ফুরিয়ার ট্রান্সফর্ম, মানে মড মানে ফুরিয়ার ট্রান্সফর্ম করছি। তাহলে হাফ অফ এক্সটি স্কয়ার মড, তাহলে হাফ অফ এক্সটি স্কয়ার মড। তাহলে এটা যদি আমরা আউটপুটের ক্ষেত্রে দেখি, আউটপুটে আমরা কি পেয়েছিলাম, আউটপুটে পাচ্ছি আমরা হাফ এক্সটি। যদি আমরা আউটপুটে যদি হাফ এক্সটি পাই, তাহলে হাফ এক্সটি তাহলে আউটপুট সিগন্যাল পাওয়ার কি হবে, তাহলে ওটা হচ্ছে 1/4 এক্স স্কয়ার টি। তাহলে এটা যদি আমরা এখন রেশিও বার করি, তাহলে কত হবে, রেশিও হবে হাফ। তাহলে মেরিট কত আসছে, এইখানেও রেশিও হাফ, ওটারও রেশিও হাফ, তাহলে আমাদের মেরিট কত আসছে, মেরিট আসছে 1। তাহলে ডিএসবি এসসির ক্ষেত্রে আমার মেরিট কত হচ্ছে, মানে ফিগার অফ মেরিট বা নয়েজ ফ্যাক্টর কত আসছে 1 আসছে। 1 আসা মানে কি দেয়ার ইজ নো ইমপ্রুভমেন্ট অফ নয়েজ, মানে নয়েজের কোনো ইমপ্রুভমেন্ট হয়নি, মানে যা নয়েজ ছিল তাই নয়েজই আমাদের কাছে আসছে, নয়েজের কোনো ইমপ্রুভমেন্ট দেখা যায়নি। যদি একের থেকে কম থাকতো তাহলে আমরা বলতাম যে কিছু একটা নয়েজের ইমপ্রুভমেন্ট হচ্ছে, মানে আমাদের ডিএসবি এসসি তে নয়েজের কোনো ইমপ্রুভমেন্ট কিন্তু হচ্ছে না। এখন এই সেম ক্যালকুলেশন যদি আমরা এসএসবি এসসি জন্য করি, এসএসবি এসসি তে যাওয়ার আগে আমরা একটা ট্রাই করছি এই ডিএসবি এসসি যে সিগন্যালটা আছে সেটা গ্রাফে রিপ্রেজেন্ট করছি। গ্রাফে রিপ্রেজেন্ট করতে তোমার জানো যে ডিএসবি এসসি তোমার আমাদের দুটো সাইড ব্যান্ড ডবল সাইড ব্যান্ড থাকে, এবং ডবল সাইড ব্যান্ড কাছে সর্বপ্রথমে আমরা কি করছি, এটাকে ওমেগা প্লাস সি করছি, প্লাস ওমেগা সি করছি। প্লাস ওমেগা সি করতে তাহলে কি এই আমার লেফট সাইডে শিফট হয়ে গেল, লেফট সাইডে শিফট হয়ে গেল। আর যদি মাইনাস ওমেগা সি করি তাহলে এটা আমার রাইট সাইডে শিফট হয়ে গেল। এবং এই দুইটাই যদি করি তাহলে এই সাইডের কম্পোনেন্ট থাকবে, এই সাইডের কম্পোনেন্ট থাকবে, আর মাঝখানে দুইটা যে কম্পোনেন্ট আছে, মানে এই দুইটা গ্রাফকে আমার সামেশন করছি, তাহলে মাঝখানে কম্পোনেন্টটাও যোগ হয়ে যাচ্ছে। তাহলে যোগ হলে কি হবে, এই অ্যামপ্লিটিউডটা ডবল হয়ে যাচ্ছে। তাহলে এখানে থিটা তাহলে কি কেমন করে আসছে, এটা ইটা বাই 2 প্লাস ইটা বাই 2, তাহলে ইটা বাই 2 প্লাস ইটা বাই 2 করলে কি ইটা আসছে। তো এইখান থেকে আমরা ডাইরেক্ট বলতে পারি যে আমার অ্যাকচুয়ালি যে ইটা বাই 2 ছিল, এবং আমরা যখন এটাকে টোটাল দেখছি, টোটালের ক্ষেত্রে আমার যেটা আমার এসএনসি ওমেগা আসছে, এসএনসি ওমেগা ক্ষেত্রে আমার ইটা আসছে। তো আমরা এই গ্রাফ দেখে বলতে পারি। তো একই ভাবে যদি এই আমরা ডিএসবি এসসির বদলে যদি এসএসবি এসসির গ্রাফটা বানাই, এসএসবি এসসির ক্ষেত্রে একটা সিঙ্গেল সাইড থাকে। তো সিঙ্গেল সাইড ব্যান্ডকে যদি সর্বপ্রথমে লেফট সাইডে শিফট করছি, আবার রাইট সাইডে শিফট করছি, এবার কি লেফট সাইডে রাইট সাইড থেকে অ্যাড করে দিচ্ছি, তাহলে দেখো কি হচ্ছে, এইখানে আমার সিঙ্গেল সাইড থাকছে, এখানেও সিঙ্গেল সাইড অ্যাড হয়ে যাচ্ছে, তো একটাই ডাবল সাইড থাকছে। তো এখানে এখানে যে আমার যে অ্যাম্প্লিটিউডটা ইটা বাই 2 থাকছে, কারণ চেঞ্জ হচ্ছে না, কারণ আমার কাছে এই সাইডটা ছিল না, ডবল তো হচ্ছেই না। তাহলে এই ক্ষেত্রে ইটা বাই 2, তাহলে এই ক্ষেত্রে আমার কি আসছে, এই ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়াল মানে এসএসবি এসসির ক্ষেত্রে আমার কাছে আসছে হলো ইটা বাই 2। তাহলে আমার এসএনআই ওমেগা কি আসছে, আমার ইটা বাই 2 আসছে। আমার ওমেগা আই কি আসছে, ইটা বাই 2 ইনটু 2 এফএম ইকুয়াল টু এনএফ। ইটা 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 এফএম, ইটা এফএম আসছে আমার ওমেগা আইটা। এন্ড এবার যদি চাই, যেটা এখানে অলরেডি ডিসকাস, যেটা প্রথমে মেনশন করেছিলাম যে এসএনসি ডাব্লিউ ইকুয়াল টু এসএনএস ডাব্লিউ ইকুয়াল টু এন 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 বাই 2, মানে ইটা বাই 2 ফর হোয়েন মড ওমেগা লেস দেন ইকুয়াল টু ওমেগা এম। এবার যদি
আমরা নয়েজের ক্ষেত্রে চাই, এবার নয়েজ ম্যাগনিটিউড অফ দ্য আউটপুট সিনক্রোনাস ডিটেক্টর। আউটপুট সিগন্যাল ডিটেক্টর আমরা নয়েজের যে ইকুয়েশন আমরা ডিএসবিএসসি তে পেয়েছিলাম, এসএসবিএসসি তেও এই সেমই ইকুয়েশন থাকবে। নয়েজের কোনো চেঞ্জ হবে না। n0t ইকুয়াল টু হাফ অফ এনসিটি। তাহলে এটাকে যদি আমরা বার করি তাহলে আমরা কত পাচ্ছি? কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে আমার সেম ইকুয়েশন আসবে ns0 ওমেগা ইকুয়াল টু 1/4 nsc ওমেগা। বাট এবার nsc ওমেগার ভ্যালু কত? এবার nsc ওমেগার ভ্যালু কিন্তু ইটা বাই 2, নট ইটা। আগের বার আমাদের কাছে কত ছিল? 2, আমাদের কাছে 2 ইটা ছিল। আমাদের কাছে আগের বার ভ্যালু কত ছিল? ইটা ছিল। এখানে দেখতে পাচ্ছ আমাদের কাছে বিটা কত ভ্যালু কত ছিল? ইটা ছিল। বাট এবার আমাদের কাছে ভ্যালু কত আছে? এবার আমাদের ভ্যালু আছে ইটা বাই 2। তাহলে আলটিমেটলি আমাদের কাছে ভ্যালু আসবে ইটা বাই 8। ইটা বাই 8 আসবে। তাহলে ইটা বাই 8 যদি আসে তাহলে পাওয়ার, আমার অ্যাকচুয়ালি পাওয়ার কত আসছে? পাওয়ার আসবে এর সাথে ইনটু ব্যান্ডউইথ করতে হবে। তাহলে এর সাথে যদি আমি ব্যান্ডউইথ 2fm গুণ করি তাহলে পাবো আমরা nfm বাই 4। তাহলে nfm 4 যদি পাই তাহলে আমাদের নয়েজ পাওয়ার রেশিও কত আসবে? নয়েজ পাওয়ার রেশিও আসবে 1/4। তাহলে এই নয়েজ পাওয়ার রেশিও, এই হলো আমার ব্লক ডায়াগ্রাম, যেটা আমার হচ্ছে ব্লক ডায়াগ্রামটা হয় আমার হচ্ছে এসএসবিএসসি এর ক্ষেত্রে। এবার এটাই যদি আমরা ইনপুট পাওয়ার সিগন্যাল বার করি, সেম যেমন ভাবে আমরা ওইখানে ফুরিয়ার সিরিজ ট্রান্সফর্ম নিয়েছিলাম, পাওয়ার স্পেকট্রাম ইজ প্রপোর্শনাল টু স্কয়ার অফ ফুরিয়ার সিরিজ ট্রান্সফর্ম। সেম ভাবে যদি আমরা এটাও নেই, এইখানে আমরা দেখতে পারবো আমাদের কাছে আসবে ওই সেম আসবে ওই 1/4। তাহলে আমাদের নয়েজ ফিগার বা ফিগার অফ মেরিট কত আসছে? এইখানেও 1 আসছে। মানে এসএসবি এসসির ক্ষেত্রেও কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, কোনো ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পারিনি। তো এইখানেই আমাদের নয়েজ কমপ্লিট হচ্ছে। তাহলে এইখানেই আমরা এই পুরো পার্টটা আমরা কমপ্লিট করেছি। আর এইখানে আমরা এতগুলো দেখিনি, আমরা শুধু ডিএসবিএসসি আর এসএসবিএসসি টা দেখেছি। বাকিগুলো পার্ট তেমন দরকার নেই। এটুকু দেখলে তোমার একটা অ্যাকচুয়াল আইডিয়া হয়ে যাবে নয়েজের সম্পর্কে। তো আমরা মডিউল 4 টা এখানেই শেষ করেছি। আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যদি তোমরা চাও যে এই যে নোটস আমি এখানে রেডি করেছি, এই মাল্টিপ্লেক্স, স্টিরিও যা নোটস আছে, এই নোটসটা যদি তোমরা চাও যে তোমরা যদি এই নোটসটা ডাউনলোড করতে চাও বা তোমরা যদি চাও এই নোটসটা দেখে পড়তে, তা তোমরা ভিডিও দেখে তো পড়তে পারো, ভিডিও পজ করে পড়ো। আর যদি চাও অ্যাকচুয়াল নোটটা তুমি পিডিএফ ডাউনলোড করতে, তাহলে দেখো গ্রুপে এই ভিডিও ডেসক্রিপশনে ইউপিআই আইডি দেওয়া আছে বা কিউআর কোড দেওয়া আছে, সেটা স্ক্যান করবে। 30 টাকা তোমাদেরকে এই নোটস এর জন্য দিতে হবে। তোমার পুরো অ্যানালগ কমিউনিকেশনের নোটস পাবে। তোমরা ওই নোটস 30 টাকা পেমেন্ট করবে এবং যে জিমেল অ্যাড্রেস দেওয়া আছে সেই জিমেল অ্যাড্রেসে আমাকে পেমেন্টের স্ক্রিনশটটা পাঠাবে। আমি ওটা ভেরিফাই করলেই তোমাদেরকে সমস্ত অ্যানালগ কমিউনিকেশনের যত নোটস আছে, আমার কাছে যা ম্যাটেরিয়ালস আছে, তোমাকে সবটা প্রোভাইড করব। তো এই পর্যন্ত ভিডিও ছিল। ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। বাস এটুকুই। বাই। আর কি